আজকে 3 সপ্তাহ পার হয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী সেখানে উৎসব পালন জনসভা করতেছি। জনসভাটা কেন? সারা মুর্শিদাবাদের লোককে ডেকে নিয়ে গিয়ে জনসভা করেছে কেন? কি দেখাতে চান আপনি? এই জেলার মানুষ সব দিয়েছে, সব এমপি, সব এমএলএ, সব কিছু আপনার। আর নতুন করে কি জনসভা দেখাবেন? কি দেখাবেন? সেখানটাই ডাকছে কাকে? কদিন আগে কাশ্মীরের লড়াইয়ে শহীদ হয়ে যাওয়া ঝন্টু আলী শেখের পরিবারকে। আচ্ছা, একটা শহীদ পরিবারকে মঞ্চে ডেকে টাকা দিয়ে আপনি কি বদান্যতা দেখাতে চাইছেন বলুন তো? ওখানকার মানুষ বিশ্বাস করে না পুলিশকে। এবং আরো বলছি যে এই পুলিশ, মমতা ব্যানার্জি ওয়ার্ডের কথা বলছেন, 11-12 নম্বর ওয়ার্ড, ধুলিয়ান শহরের মধ্যে 11-12 নম্বর ওয়ার্ডটা হচ্ছে পুরো মুসলিম অধ্যুষিত ওয়ার্ড। যখন হিন্দু গ্রামগুলোতে এই ধরনের অগ্নিকাণ্ড, খুন হয়ে গেল, তখন এই পুলিশ বিএসএফ আর কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই ধুলিয়ানের 11-12 নম্বর ওয়ার্ডে হামলা করা শুরু করলো, শুধুমাত্র ব্যালেন্স করার জন্য হিন্দুদের উপর বেশি হয়ে গেছে, একটু মুসলমানদের উপরে হোক। সেই 11-12 নম্বর ওয়ার্ডে আমি গেছি নিজে। মুখ্যমন্ত্রী এটা বলছেন না কিন্তু একবারও। উনি বলছেন বিএসএফ করেছে, দেখতে হবে কে করেছে, ফাঁস করে দিবেন কে করেছে। 17 জন গুলিবিদ্ধ হয়ে আছে, 17 জন মুসলমান। তাদের কথা মুখ্যমন্ত্রী বলছেন না কিন্তু। তার মধ্যে একজন মারা গেছে, তার 21 বছর বয়স, তার ওয়াইফের 19 বছর বয়স, তার 2 বছরের বাচ্চা। সেই 17 জন যে গুলিবিদ্ধ হয়েছে তার মধ্যে একজন মৃত, এটা কিন্তু কেউ বলছে না কেন? আমি 100 বার বলছি, সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছি যে হিন্দুদের উপর প্রচুর টর্চার হয়েছে, খুন হয়েছে, আগুন লেগেছে, মন্দির ভেঙে দিয়েছে। মানে একটা অংশ আন্দোলনকে সামনে রেখে তারা লুট তরাজকে প্রাধান্য দিয়ে যা খুশি তাই করেছে। সেখানে শিবের মন্দির ভেঙেছে, অন্য মন্দিরে আগুন লাগিয়েছে, তারা দেখিয়েছে, কাঁদতে কাঁদতে দেখিয়েছে। তারা বলছে যে আমাদের উপর যা করতে করতে মন্দির কি করলো বলুন, শিবলিঙ্গটাকে ভেঙে রাস্তায় ফেলে দিয়ে কি করলো বলুন। আবার সেখানে ঘোষ সম্প্রদায়ের ছোট্ট একটা অংশ অভিযোগ, তারা ধুলিয়ান বাজারে মুসলমানদের কটা মাছ বিক্রয় করা একটা যে চালা বা সবজি বিক্রয় চালা থাকে, সেগুলোতে আগুন লাগিয়েছে। ওখানে এমনও হয়েছে যে একটা কিছু মুসলমান ফ্যামিলি যারা এতদিন ধরে ঘোষদের কাছে দুধ নিত, তারা দুধ নেওয়া বন্ধ করে দিয়েছে। পরিস্থিতিটা কোন জায়গায় গেছে বুঝুন। মানে পরিস্থিতিটা অদ্ভুতভাবে পরিস্থিতিটা বিগড়ে গেল। আজও পর্যন্ত ওই গ্রামে তারা লঙ্গর চালিয়ে মানুষকে খাওয়াচ্ছে। কেন? শুধুমাত্র একটাই কারণ, যে পুলিশের সময় মতন হস্তক্ষেপ না নামার কারণে যারা সমাজ বিরোধী, যারা সেই এলাকায় দুর্বৃত্ত বলে পরিচিত, এবং দুর্বৃত্ত বলে পরিচয়ের পিছনে তাদের আরেকটা পরিচয়, তারা তৃণমূলের লোক, যারা জাফরাবাদে ঘন্টার পর ঘন্টা লুট চালিয়েছে, সন্ত্রাস চালিয়েছে, খুন করেছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। শুধু এইটুকু অভিযোগ সেখানকার, তাই বিরক্ত তারা।